ওকে, কেমন আছেন সবাই? আসলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদেরকে। আমি আমার টেলিগ্রাম গ্রুপে একটা ছবি দিয়েছিলাম, এই ছবিটা। সো এইটা ট্রেড করা হয়েছিল আপে, বাট মার্কেট গেছে ডাউনে। সো আমি গ্রুপে দিয়ে বলেছিলাম যে এই ট্রেডটা কেন ডাউনে গেছে, আমার যারা মেম্বার আছে তারা ট্রাই করেছে এটা বলার জন্য। সো আমি চিন্তা করলাম যে এটা নিয়ে একটা ছোট্ট করে তাদের জন্য একটা ভিডিও বানাই, বাট পরে মনে হলো না, সবাইকে দিই যদি কারো কাজে লাগে আর কি। ওকে, সো দেখেন আমি এখন এতে ঢুকলাম, ট্রেডিং ভিউ ঢুকলাম। একটা মার্কেট অলরেডি চুজ করা আছে, ইউএসডি ক্যাড। আগে এখানে একটা জিনিস দেখায়নি, দেখেন মার্কেটে একটা নিজস্ব ভাষা আছে, মার্কেট তার নিজস্ব গতি আছে একটা, সেই গতিতে চলে। এইখানে মার্কেট যখন এখন রানিং চলতেছে মার্কেট, সো মার্কেট তার একটা নিজস্ব গতিতে চলবে। আমাদেরকে সেই গতিটা বুঝতে হবে যে মার্কেট আসলে কোন গতিতে চলে বা কোন গতিতে চলছে, কখন গতিপথ চেঞ্জ করবে সেটা আমাদেরকে বুঝতে হবে। সো মার্কেট যদি সিম্পলভাবে চিন্তা করি, এখানে মার্কেট এই 1 মিনিটের চার্টে এই পজিশনে মার্কেট কিন্তু এখান থেকে একটা মোটামুটি আপ ট্রেন্ডে চলা শুরু হয়েছে আর কি। ওকে, সো আপ ট্রেন্ডে কতক্ষণ চলবে সেটা পরের বিষয়, বাট আমরা বেসিক্যালি ধরে নিই যে এখানে একটা আপ ট্রেন্ড আছে, মার্কেটের আপ ট্রেন্ডে চলছে। ঝামেলা করতেছে ড্রয়িংটা, ওকে অসুবিধা নেই। ড্রটা করে নিই। সো মার্কেট কিন্তু এই যে আমি যে দেখালাম, মার্কেট এখন এই দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে আর কি। ওকে, আচ্ছা ওকে, একটা জিনিস পেয়েছি, আমি একটা লাইন নিয়ে নিচ্ছি এবং এরপরে যে ক্যান্ডেলটা তৈরি হবে, আমি যে লাইনটা ড্র করব, এই লাইনের উপরে মার্কেট দেখে আমি এটা ক্লোজ হোক আগে লাইনটা ড্র করি। ওকে, লাইনটা ড্র করেছি, মার্কেট ক্যান্ডেল ক্লোজ হয়েছে এবং এই ক্যান্ডেল যেটা তৈরি হচ্ছে এটা এই আমি যে লাইনটা ড্র করছি এই লাইনের উপরে ক্লোজ হবে। ওকে, আর কিছুই না, কারণটা হলো যে মার্কেট আপ ট্রেন্ডে আছে। সো মার্কেট এই আপ ট্রেন্ডটা কন্টিনিউ করার চেষ্টা করবে, এই সিম্পল লজিক। মার্কেট এই যে হলুদ দাগটা দিয়েছে এটার উপরে যাবে। ওকে, এই দেখেন যাওয়া শুরু হয়ে গেছে। সো এটা ক্লোজ হোক, এইটার লজিক একদম সিম্পল। সেটা হলো যে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে গেলে মার্কেটকে আপ ট্রেন্ডে যদি কন্টিনিউ করতে চায়, এই ক্যান্ডেলটা এরর ক্যান্ডেল হতে পারে, একটা রেড ক্যান্ডেল হতে পারে, বাট এটা যদি রেড ক্যান্ডেল হয়ে যায় কোনো কারণে, তারপরে ক্যান্ডেলটা অবশ্যই আপে যাবে। এটা মার্কেটের স্ট্রাকচার এটা বলে আর কি। ওকে, সো এই হলো অবস্থা, আমাদের ক্যান্ডেল প্রায় শেষের পথে এবং এটা কিন্তু আমি যে দাগটা দিয়েছি দাগের উপরে কিন্তু মার্কেটটা ক্লোজ করেছে। সো মার্কেট আপনি যত সিম্পলভাবে চিন্তা করবেন, যত কম চিন্তা করবেন, বেশি পেঁচাবেন না, মাথা ক্লিয়ার রাখবেন, 1-2টা কনসেপ্ট থাকবে, এই 1-2টা কনসেপ্টের উপরে ট্রেড করবেন, তাহলে ট্রেডিংটার মজা, আসল মজা বুঝবেন আর কি। এখন মার্কেট যা খুশি করুক। ওকে, এখন দেখেন একটা জিনিস, যে এই যে হাইগুলো যেটা আমি ড্র করলাম, ওকে, তো এই যে হাই, এই হাইগুলো কিন্তু প্রতিবারে মার্কেট কিন্তু ব্রেক করে করে উপরে গেছে। সো যখন এই যে আমি যে ট্রেডটা করছি, তখন আমি ধরে নিছি যে মার্কেট যেহেতু আপ ট্রেন্ড এভাবে চলতেছে, সো এই যে হায়ার হাইটা আছে, এই হায়ার হাইটাকে মার্কেট ব্রেক করার চেষ্টা করবে, এই জন্য আমি দাগটা দিছি, ট্রেড নিছি, একদম সিম্পল লজিক। বাট এটা কি সবসময় হবে? না, সবসময় হবে না। এটা কখন হবে কখন হবে না বুঝতে পারবেন আপনি যদি মার্কেটে হিউজ পরিমাণে সময় দেন। দেখেন কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আচ্ছা ডাউন ট্রেন্ডে একটু দেখেন, ডাউন ট্রেন্ড যখন আমরা করব তখন ডাউন ট্রেন্ডে যে লোগুলো থাকে এই লোগুলো কিন্তু ব্রেক করে করে মার্কেট নিচ দিকে যায়। সো মার্কেট একটু দেখে নিই যে ডাউন ট্রেন্ড আছে কি না। মার্কেটের ডাউন ট্রেন্ড খুঁজে পাচ্ছে না। আচ্ছা ওকে, পেয়ে গেছি, দেখেন। সো মার্কেট কিন্তু দেখেন এখানে একটা ডাউন ট্রেন্ডে আসছে এবং মার্কেট দেখেন এইভাবে কিন্তু রান করছে আর কি, চলছে।
সো এই যে মার্কেটের যে পালস, সেটা আমাদেরকে আসলে বুঝতে হবে যে মার্কেট কিভাবে চলতে চাচ্ছে, কিভাবে যাচ্ছে। এবং দেখেন এই যে প্রত্যেকবার তার যে নিচের যে লো ছিল, সেই লোটা কিন্তু ব্রেক করে করে ডাউনে আসছে। এইটাই হলো ডাউন ট্রেন্ডের নিয়ম। মার্কেট যদি ডাউন ট্রেন্ডে আসে এইভাবে আসবে। ওকে, সো আমরা আমাদের এতে চলে যাই, মার্কেটের কারেন্ট পজিশনে চলে যাই। দেখেন, ওকে, সো এইটা ছিল আমাদের পিকচার, যে পিকচার আমি দিয়েছিলাম গ্রুপে, যে ট্রেডটা কেন আপে গেল না। সেটা এখন আসেন যে আমরা যে একটু আগে কথা বললাম যে লজিক নিয়ে, যে সেটা নিয়ে কথা বলি। দেখেন মার্কেট এখানে কিন্তু একটা লো তৈরি হয়েছে, এই যে রেড ক্যান্ডেল যেটা দেখালাম সেটা, এবং এই যে বড় রেড ক্যান্ডেলটা হয়েছে ওই লোটাকে কিন্তু ব্রেক করছে। ওকে, সো মার্কেট কিন্তু চাচ্ছে নিচের দিকে যাইতে, ডাউন ট্রেন্ড করার চেষ্টা করতেছে। ওকে, এখন এখানে যখন মার্কেট আপে গেছে তখন মার্কেট কি চেষ্টা করবে? মার্কেট কিন্তু এখান থেকে আপে যাওয়ার কথা না, কারণ মার্কেট এর আগের যে রেড ক্যান্ডেল সেটা দিয়ে কিন্তু লোয়ার লো ব্রেক করে ফেলছে। এখানে দুইটা লো ছিল, সো মার্কেট আপে ক্যান্ডেল করার পসিবিলিটি খুবই কম। করতে পারে, মার্কেট যে কোনো কিছু করতে পারে, কিন্তু মার্কেটের যে রিদম বা মার্কেটের যে পালস কিন্তু সেটা বলে না যে এখানে আসলে একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে। ওকে, সো এই কারণে কিন্তু ক্যান্ডেলটা কিন্তু আপনার মানে রেড হয়েছে, এবং বড় ধরনের একটা রেড হয়েছে আর কি। ওকে, এবং আপনার দেখবেন ছবিতে, মানে আমার গ্রুপে যে ছবিটা দেওয়া আছে, দেখবেন যে এইখানে একটা বড় ধরনের মার্কেট রিজেকশন নিয়েছিল, ঠিক আছে। আর এটা কিন্তু রিয়াল মার্কেট। সো মার্কেট যদি ওই লেভেল থেকে রিজেকশন নেয়, এবং এখানে কিন্তু স্ট্রংলি কিন্তু মার্কেটের সেলারদের অবস্থান আছে এই প্রাইস থেকে, সো এটাও কিন্তু বুঝতে হবে যে এটা কিন্তু ওটিসি মার্কেট না, হ্যাঁ, রিয়াল মার্কেট আর কি। সো এই যে লেভেলটা ছিল, হ্যাঁ, এই লেভেলটা কিন্তু আমার কিন্তু আপ লেভেল না। আমার যদি মার্কেটের যদি আপডেট থাকতো তাহলে মার্কেট চেষ্টা করতো এই লেভেলটাকে ব্রেক করে উপরে যাওয়ার জন্য। তো মার্কেটে যেহেতু আমি প্রিভিয়াসলি কিন্তু দেখিনি বাম পাশে কী আছে না আছে, আমি জাস্ট এতটুকু ছবি দেখে যতটুকু বুঝতে পারছি সেটা নিয়ে কথা বলতেছি। মার্কেটে এত অল্প জিনিস দেখে কিন্তু মার্কেটের আসলে ট্রেন্ড বোঝা পসিবল না আর কি। ওকে, সো এইটা হলো মেইন কথা, এতটুকুর মধ্যে যতটুকু বুঝতে পারছি। আরেকটা জিনিস আসেন দেখাই, আরেকটা লজিক আছে এখানে। দেখেন এইখানে এই যে তিনটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, ওকে, এবং তারপরে একটা বড় রেড ক্যান্ডেল আসছে আর কি। দেখেন মার্কেটের পালসটা কিভাবে বুঝবেন, মানে হার্টবিট কিভাবে বুঝবেন, স্ক্যান কিভাবে করবেন। এই যে বড় রেড ক্যান্ডেলটা হয়েছে, এবং দেখেন তারপরে কিন্তু যে একদম সেম রকম একইভাবে কিন্তু তিনটা গ্রিন ক্যান্ডেল দেখা যাচ্ছে। অবশ্য মাঝখানে কিন্তু ওই যে একটা একটা করে আছে, ডোজি ক্যান্ডেল কিন্তু আছে, যেটা ওই ছবিতে দেখা যাবে। আমার গ্রুপে ছবিটা দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে গ্রুপে আসতে পারেন, এসে দেখে যেতে পারেন। সো ওইভাবেই কিন্তু দেখেন উপরে যে তিনটা ক্যান্ডেল আছে, এই যে এখানে একটা ডোজি ক্যান্ডেল ছিল আর কি, আর এই যে এখানে মাঝখানে একটা ডোজি ক্যান্ডেল ছিল মার্কেটের। ওকে, সো দেখেন এই যে ক্যান্ডেলগুলো ফরমেশন হয়েছে, মার্কেট কিন্তু একটা নির্দিষ্ট মানে ভঙ্গিতে চলতেছে আর কি। তো মার্কেট যে ভঙ্গিতে চলবে, ওকে, মানে সেই ভঙ্গিতেই কিন্তু আপনাকে মার্কেটে খেলতে হবে। এখানে দেখেন পরপর চারটা আর কি একটা ডোজি ক্যান্ডেল করছে, তো এটা করার পর একটা বিগ মুভ দিছে। সো মার্কেটে দেখেন পরে কিন্তু একদম সেম একটা মার্কেটের পজিশন তৈরি হয়েছে, একদম সেম। উপরে যদি ধরেন একদম সেম একটা পজিশন তৈরি হয়েছে নিচে। সো মার্কেট এখান থেকে আপে কেমনে যায়, তাই না? সো এই চিন্তাগুলো আপনাদেরকে যখন মার্কেটে বসবেন তখন করতে হবে। দেখেন মার্কেটে সারাদিন বসে ট্রেড করার দরকার নেই, মার্কেটে 3-4টা ট্রেড করলে কিন্তু হবে। আর মার্কেট কিন্তু আমি প্যাটার্নের কথা বলতেছি না, যে প্যাটার্নটা আমি দেখাচ্ছি এটা কিন্তু রেড রেড গ্রিন রেড বা রেড গ্রিন প্যাটার্ন না। এটা হলো যে মার্কেট একটা মুডে চলতেছে, মার্কেটের একটা ভাষা আছে, সেই ভাষায় চলতেছে। দেখেন, সো এটা বুঝতে হবে, ঠিক আছে? এটা কিন্তু কোনো প্যাটার্ন বুঝাইতেছি না আমি, যে না মার্কেটে এরকম 4টা ক্যান্ডেল আসলে পরেরটা যদি রেড ক্যান্ডেল হয় এরকম হবে। আমি বলতেছি যে আমার এখানে স্ট্রং লজিক দুইটা। একটা হলো যে দেখেন মার্কেট এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এখন যেটা দেখাচ্ছি, এই সিচুয়েশনটা মার্কেটে একটু আগে তৈরি হয়েছিল, এই ধরেন 4-5টা ক্যান্ডেল আগে। তারপর একটা বুম রেড ক্যান্ডেল আসছে, বড় সেলার ক্যান্ডেল আসছে। সো এখানে সেলার ক্যান্ডেল আসার পসিবিলিটি কিন্তু অনেক বেশি।
সো এটা মার্কেটের সাইকোলজি, মার্কেট এইভাবে চলতেছে আর কি। ওকে, সো এখানে কিন্তু মেইনলি আমি দুইটা লজিক ইউজ করছি। একটা হলো যে মার্কেট ডাউনে আসার চেষ্টা করতেছে, সো তার প্রিভিয়াস যে লো ছিল, দুইটা লো ছিল সেটা ব্রেক করছে। সো পরবর্তীতে মার্কেট কেন তার হাই ব্রেক করবে, মার্কেট কীভাবে চলে, এবং যে কারণে কিন্তু দেখেন এখানে কিন্তু যে একটা ক্যান্ডেল ব্রেক করছে তা না, এখানে কিন্তু 3টা ক্যান্ডেল ব্রেক করতে পারতো, 2টা ক্যান্ডেল ব্রেক করতে পারতো, ঠিক আছে। কিন্তু মার্কেটের এখানে যেহেতু মার্কেটের নিচ দিকে আসা শুরু করছে, এবং এই দেখেন স্ট্রাকচারের কথা যদি বলি, স্ট্রাকচারও কিন্তু এখানে সেম স্ট্রাকচার হয়েছে, এখানে পরপর 4টা ক্যান্ডেল আসছে, এখানে পরপর 4টা সেম টাইপের স্ট্রাকচার আসছে। আসার পরে এর আগে যদি রেড আসে, তাহলে এরপরে কেন এই ক্যান্ডেলটা আমরা গ্রিনের জন্য যাব? সো দুইটা লজিক কিন্তু অনেক স্ট্রং। সো মার্কেটে যখন আমরা বুঝবো, অবশ্যই এই লজিকগুলো কিন্তু আমরা নিব যে এখানে তো গ্রিন আসার কথা না। আর ট্রেড অ্যাভয়েড করা কিন্তু একটা বড় আর্ট। যদি আপনার যে লজিক, সেই লজিকে যদি না পড়ে, আপনি কখনোই ট্রেড করবেন না, কারণ ট্রেড অ্যাভয়েড করা একটা আর্ট। সো যদি ভিডিওটা বুঝতে পারেন ভালো, না হলে আমাকে ইনবক্স করতে পারেন। ভালো থাকবেন সবাই।